আমরা ইন্টারনাল সিএসএস দেখব, ফন্ট প্রপার্টির আরও কিছু ভ্যালু বাকি আছে। হ্যাঁ, এরপরে দেখব আর কি ফন্ট আছে, টেক্সটেরও কিছু বাকি আছে, টেক্সট প্রপার্টি। আজকে ডিপ, মার্জিন, প্যাডিং এগুলা দেখব। ঠিক আছে, আপনারা একটু মনোযোগ দিবেন। আমরা বলছিলাম যে সিএসএস আমরা কয়ভাবে অ্যাপ্লাই করতে পারি? তিনভাবে। কি কি? ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। গত ক্লাসে আমরা ইনলাইন সিএসএস দেখছিলাম না, আজকে আমরা দেখব ইন্টারনাল সিএসএস কিভাবে আসলে অ্যাপ্লাই করতে হয়। কেউ না বুঝলে আমারে বলবেন। হ্যাঁ, আমি এগুলো সবগুলো কেটে দিচ্ছি, এগুলো সবগুলো কেটে দিচ্ছি। এতটুকু তো সবাই বুঝছেন নাকি? এখান থেকে শুরু করি। আমি এখানে একটা পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগ এখানে জাস্ট লিখলাম ওয়ালাইকুম আসসালাম। আসেন, আপনার নাম কি? দেখেন এখানে আমরা লিখলাম হ্যালো। হ্যাঁ, এখন আমি যদি হ্যালোটাকে কালার করতে চাই, সেখানে আমরা কি করতে পারি? ইনলাইন সিএসএস, আমরা ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, আমরা আরেকটা সিএসএস শিখছিলাম, সেটা কি নাম শুনছিলাম? ইন্টারনাল সিএসএস। সেটা কিভাবে ইউজ করবো দেখেন, হেড ট্যাগে যেখানে শেষ হয়েছে, হেড ট্যাগ যেখানে শেষ হয়েছে এর নিচে আমরা একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে স্টাইল। সেটা কি? স্টাইল শুরু, স্টাইল শেষ। এটা কোথায় নিছি আবার বলতেছি, দেখেন হেড ট্যাগ যেখানে শেষ হয়েছে এটার নিচে আমি একটা ট্যাগ নিলাম, কি? স্টাইল শুরু, স্টাইল শেষ। এইটার মধ্যে আমরা যে সিএসএস অ্যাপ্লাই করব সেটাকে বলা হয় কি? ইন্টারনাল সিএসএস। সেটা কিভাবে? এখানে একটা জিনিস দেখেন, আমি এখন কালার করতে চাচ্ছি, কোন ট্যাগকে কালার করতে চাচ্ছি? হ্যালোকে না, পি ট্যাগকে কালার করতে চাচ্ছি না। পি ট্যাগের মধ্যে যেটা থাক, হাই হ্যালো যেটা থাক, আমি এখানে লিখতে হবে। তাহলে আমি পি ট্যাগকে কালার করতে যাচ্ছি, আমি এখানে পি লিখলাম। দেখেন পি লেখার পরে দ্বিতীয় বন্ধনী শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং কি শেষ। এর মধ্যে আমি কি লিখবো? কি করতে চাচ্ছি? কি করতে চাচ্ছি? কালার। আমি যদি এখানে লিখি কালার, কালার রেড দিয়ে দেখি, কন্ট্রোল এস দিয়ে দেখি কালার হয় কিনা। হয়েছে? হয়েছে? হ্যাঁ, বড় করতেছে। এগুলো বড় করে দিব নাকি এগুলা? আচ্ছা দেখেন, ড্রিমওয়েভারে যদি আপনাদের এগুলার ফন্ট সাইজ বড় করা লাগে, আপনারা যাবেন এডিটে যাবেন, প্রথমে ভিউতে যাবেন, ভিউতে গেলে ভিউতে নাই, এডিটে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখেন প্রথমে জেনারেলে থাকতে পারেন আপনারা। হ্যাঁ, জেনারেল থেকে যাবেন ফন্ট, এখান থেকে সাইজটা বাড়াই নেবেন, আমি 20 করে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখা যায়। এরপরে দেখেন, তাহলে একটা হচ্ছে কালারটা বাড়াইলাম, আরেকটা হচ্ছে যদি ফন্ট সাইজ বাড়াইতে যাই আগের মতো ফন্ট সাইজ, এখানে যদি আমি 33 পিক্সেল দিই, কন্ট্রোল এস দিই, আসছে? এখানে আরো বাড়াই দিই। তাহলে এটা হচ্ছে কোন সিএসএস বলেন তো? ইনলাইন সিএসএস না এটা? গুড, আপনি বলেন। আজান আজান আজানটা শেষ হোক, আপনারা চিন্তা করেন।
দেখেন এতটুকু কি আপনারা বুঝছেন? এটাকে বলা হয় কি, এটা হচ্ছে কি ইন্টারনাল সিএসএস। ইনলাইন সিএসএস হচ্ছে কোনটা? আমি এখানে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে যেটা করছি। এখন এখানে আরেকটা জিনিস দেখেন, আমি আরেকটা পি ট্যাগ নিচ্ছি, আমি আরেকটা পি ট্যাগ নিচ্ছি, এখানে আরেকটা পি ট্যাগ নিলাম, জাস্ট এখানে লিখলাম হ্যালো, লিখলাম, কন্ট্রোল এস দিলাম। এখানে যদি আমি রিফ্রেশ দিই, কি ঘটছে বলেন তো? অর্থাৎ এখানে আমি পি ট্যাগ নেওয়ার কারণে আমার এই বডি ট্যাগের মধ্যে যতগুলা পি ট্যাগ আছে সবগুলারে কি করতেছে, এটা কালার করতেছে, এবং অর্থাৎ এই ডিজাইনটা এই সিএসএস গুলো অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র এই পি ট্যাগে কাজ করবে, এটাতে না, অথবা এটাতে চাচ্ছি, এটাতে না। আমার কথা বুঝতেছেন? দেখেন সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা নিতে পারি, এখানে আমরা নিতে পারি ক্লাস আর আইডি। ক্লাস আর আইডি কি একটু বলতেছি, দেখেন এই পি ট্যাগের মধ্যে আমি স্পেস দিয়ে নিচ্ছি ক্লাস, ঠিক আছে? ক্লাসের মধ্যে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম এবি, এখানে কি ট্যাগ নিলাম, অ্যাট্রিবিউট কি নিলাম, ক্লাস, এখানে কি দিলাম, এবি। এখন একটা জিনিস দেখেন, এইখানে যদি আমি ক্লাস এবি নিই, আমি চাচ্ছি যে এইটাকে কালার করব, এটাকে না, এখানে আমি দিব ডট এ বি। এটা কিভাবে কাজ করতেছে, এটা কিভাবে কাজ করতেছে দেখেন। এখানে যদি আমি ক্লাস অ্যাট্রিবিউট নিই, আমরা দুইভাবে সিএসএস লিংক করতে পারি, অনেকভাবে করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে ক্লাস দিয়ে, একটা হচ্ছে আইডি দিয়ে। যদি এখানে আমি ক্লাস দিই, এখানে দিতে হবে ডট। এখানে যদি ক্লাস দিই, এখানে কি দিতে হবে, ডট। যেমন আর যদি এখানে আমি আইডি দিই, এটা একটু বুঝে ট্রাই করেন, এখানে যদি আমি আইডি দিই, এখানে দিতে হবে হ্যাশ, এখানে কি দিতে হবে, হ্যাশ। আমি যদি হ্যাশ দিই, কালার হয়েছে। অথবা এখানেও এটা করে দিই, এখানে ধরেন, আচ্ছা আমি আরেকটা করি, এবার আপনারা আমার বলেন। আমি এখানে নিলাম ডট সিডি নিলাম, হ্যাঁ, আমি এখানে লিখলাম কালার ব্লু, এরপরে ফন্ট সাইজ করলাম 55 পিক্সেল। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, কোনো কিছু ঘটতেছে? আমি চাচ্ছি যে এই যে সিএসএসটা আমি এটার মধ্যে অ্যাপ্লাই করতে, তাহলে এটা কিভাবে কানেক্ট করব বলেন তো? কেন ক্লাস নিব? উপরে আমি কি দিছি, ডট দিছি, তাহলে এখানে আমি কি নিব, ক্লাস। ক্লাসে এখানে কি লিখব, সিডি লিখলাম, কন্ট্রোল এস দিচ্ছি। আমি যদি রিফ্রেশ করি, হয়েছে? ধরেন এখানে আমি লিখলাম, এখানে দিলাম আমি হ্যাশ, এখানে কি দিব, আইডি দিব, কন্ট্রোল এস, রিফ্রেশ দিচ্ছে, হয়েছে? এই জিনিসটা জি সিডির এখানে দেখেন, আমি আবার বলি, সিডির মধ্যে যদি, অর্থাৎ এইটাকে বলা হয় সিলেক্টর, হ্যাঁ, এই সিলেক্টরে যদি আমি হ্যাশ দিই, তাহলে আমাকে এখানে কোন অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, আইডি। যদি আমি এখানে ডট দিই, তাহলে কি ইউজ করতে হবে, ক্লাস। আর যদি ধরেন কোনো কিছু ইউজ না করি, যদি আমি জাস্ট এখানে লিখে দিলাম পি ট্যাগ, শুধু পি দিলাম, তাহলে কি হবে, যতগুলা পি আছে সবগুলোতে এটা কি হবে। কিন্তু আমি তো সবগুলোতে এটা অ্যাপ্লাই করতে চাচ্ছি না, আমি চাচ্ছি স্পেসিফিক ধরে ধরে এটাকে বলে দিতে। এই ক্লাস আর আইডি কে বুঝেন নাই বলেন? না বুঝলে এখান থেকে ক্লিয়ার হন। আপনি বুঝেন নাই, কোনটা বুঝেন নাই বলেন, না বুঝলে বলেন, কেউ ক্লিয়ার না হলে বলেন, কোনটা বুঝেন নাই সেটাও বলেন। আমি আবার রিপিট করতেছি, দেখেন এগুলো আমি সবগুলো কেটে দিচ্ছি। প্রথমে স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ। এটার মধ্যে আমি যদি রিফ্রেশ করি, দেখেন আমি চাচ্ছি যে এটাকে কালার করতে, তো আমরা ইনলাইন সিএসএস করেও কি করতে পারতাম, কালার করতে পারতাম, কিন্তু এখন আমরা করতেছি ইন্টারনাল সিএসএস। আমি যদি এখানে শুধু পি ট্যাগ নিই, শুধু পি দিই, সিলেক্টর যদি শুধু পি দিই, সিলেক্টর বলা হচ্ছে, এটাকে বলা হয় কি সিলেক্টর। সিলেক্টরে আমি যদি শুধু পি দিই, তাহলে কি হবে, সবগুলা পি ট্যাগ কি হয়ে যাবে। এখানে জাস্ট আমি দেখলাম ফন্ট সাইজ বাড়াই দিই, ফন্ট সাইজ যদি আমি 55 পিক্সেল দিই, কন্ট্রোল এস দিই, আমি যদি রিফ্রেশ করি, এখন বাড়তেছে। কিন্তু আমি যদি এখানে পি ট্যাগ, ধরেন এখানে আরো একটা পি ট্যাগ নিলাম, এখানে আমি আরো একটা পি ট্যাগ নিলাম, এখন দেখেন এটাও হয়ে গেছে না। কিন্তু আমি চাচ্ছি যে নির্দিষ্ট কোনো একটা ট্যাগকে কাজ করবো, অর্থাৎ নির্দিষ্ট একটা ট্যাগে আমার সিএসএসটা আমি কি করব,
অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে আমাকে কি ইউজ করতে হবে, ক্লাস অথবা আইডি। এখানে যদি আমি এখন ধরেন এখানে ফন্ট সাইজ বাড়াতে যাচ্ছি শুধুমাত্র এটাকে, তাহলে এখানে আমাকে কি করতে হবে, ক্লাস বা আইডি নিতে হবে। তো সেটা আমি কি দিতে পারি, যে কোনো একটা ডট ডট অথবা হ্যাশ দিয়ে যে কোনো একটা নাম আমি দিতে পারি, যেটা আপনার ইচ্ছা। যদি ধরেন এখানে যদি এইচ যদি কোন অক্ষর বড় হাতের দেন, সেম জিনিস কিন্তু এখানেও বড় হাতের দিতে হবে, আমার কথা বুঝছেন? যদি এখানে ছোট হাতের দেন, এখানে বড় হাতের দেন, পরে দেখে কাজ করবে না। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম টেক্সট, টেক্সট নামে একটা ক্লাস নিলাম, ঠিক আছে? এখানে তাহলে আমি এটা কি করতে হবে, এখানে যদি আমি রিফ্রেশ করি, কাজ হয়েছে? এটা এখানে অ্যাপ্লাই করার জন্য আমি কি করব, ক্লাস কি নিব, টেক্সট, কন্ট্রোল এস। আমি যদি রিফ্রেশ দিই, একটু কলটা ধরে, হ্যাঁ আমার জন্য কার জীবন বের হয়ে যাচ্ছে একটু দেখি। ক্লাস টাইম মানুষ বুঝতে দেখেন, আমি একটা কথা বলছিলাম, এখানে যদি বড় হাতের দিই, ছোট হাতের বড় হাতের দিই, এটা কি করবে না, কিন্তু কেন যে কাজ করতেছে সেটা বুঝতেছি না। যাক, কাজ করলে তো ভালো, কাজ না করার কথা ছিল। আচ্ছা, এরপরে দেখেন আমরা আরেকটা প্রপার্টি শিখছিলাম, আরেকটা প্রপার্টির সাথে পরিচিত, টেক্সট ডেকোরেশন কি আমরা দেখছিলাম, টেক্সট ট্রান্সফরমেশন। আমি এখানে দিলাম টেক্সট ট্রান্সফরমেশন। টেক্সট ট্রান্সফরমেশন কি, আপার কেস লোয়ার কেস এগুলো কি আপনারা দেখছিলেন, নাম শুনছিলেন কখনো? আমি যদি এখানে ক্যাপিটালাইজ দিই, কন্ট্রোল এস দিই, এখানে কি পার্থক্য করছে, আমি এগুলো ছোট হাতের করে দিই, সবগুলা ছোট হাতের করে দিই, টি 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 দি, কন্ট্রোল এস দি, কি পার্থক্য করছে বলেন তো? তাহলে টেক্সট ট্রান্সফরমেশন ক্যাপিটালাইজ যদি দিই, তাহলে কি হবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি হবে, বড় হাতের হবে। ঠিক একইভাবে আর কি কি ভ্যালু আছে এই প্রপার্টি, আমরা যদি লোয়ার কেস দিই, সবগুলা কি হচ্ছে ছোট হাত। ছোট হাত কোনটা আবার, আমার তো দোনটা সমান, স্মল লেটার। আচ্ছা, এরপর আচ্ছা হ্যাঁ, ধরেন ভালো কথা বলছেন, ধরেন আমি চাচ্ছি যে আমার যতগুলা পি ট্যাগ আছে সবগুলার কালার হবে রেড, ফর এক্সাম্পল। এরকম হতে পারে না, আমার এখানে মনে করেন 100টা পি ট্যাগ আছে, 100টা, আমি চাচ্ছি যে 100টা পি ট্যাগের মধ্যে এই ডিজাইনটা হবে। এতটুকু বুঝতেছেন? এখন এতটুকু যদি আমার করতে হয়, আমি কি করতে হবে, এখানে স্টাইল নিয়ে প্রত্যেকটা পি ট্যাগের মধ্যে আমাকে কি করতে হবে, ইনলাইন সিএসএস করতে হবে। বুঝতেছেন আমার কথা? কিন্তু আমি যদি সেটা না করি, আমি যদি এখানে ইন্টারনাল সিএসএস শুধুমাত্র পি ট্যাগকে ধরে, এখানে কি ডট হবে? যদি শুধু এখানে এটা করে দিই, এখন কি হবে, যতগুলা পি ট্যাগ আছে, তাহলে এটা আমার সহজ না, এটা আমি সহজে করতে পারলাম না। বুঝছেন আমার কথা? না বুঝলে বলেন। বড় হাতে লিখলেও হয়, এটা হচ্ছে ধরেন আপনি ছোট হাতে লিখে ফেলছেন, ছোট হাতে লিখে ফেলছেন, এখন আপনার প্রয়োজন হচ্ছে যে ধরেন লিখে ফেলছেন, আপনি লিখে ফেলার পর আপনার মনে হলো যে সবগুলো অক্ষর যদি বড় হাতের হতো তাহলে ভালো হতো, মনে হতে পারে না? অথবা আপনি আপনার মতো করে লিখছেন, আপনার ক্লায়েন্ট বললো যে সবগুলো অক্ষর বড় হাতের করে দেন, তখন কি করবেন? বলতে পারে না, আমি আপনার একটা কাজ দিলাম, 1000 ওয়ার্ড লিখলেন, পরে আমি বললাম যে সবগুলো বড় হাতের করে দেন, বলতে পারি না? তখন আপনি কি করবেন? এটা তো করা যাবে না, তাইলে আপনি আপনাদের কথাতে এটা করা যাবে না, তাহলে কি করবে? লেখার পর যদি লেখার পর উনি বললো যে না ভাই বড় হাতে ভালো লাগতেছে না, ছোট হাতে, এরকম করে না? উনি বলবে যে এবার মনে হয় ভালো লাগতেছে না, আবার দেখি ছোট হাতের করে দেখান তো। দেখেন, একটা হচ্ছে তাহলে টেক্সট ট্রান্সফরমেশন, একটা হচ্ছে কি আপার কেস লোয়ার কেস, আর কি ক্যাপিটালাইজ একটা দেখছিলাম। আমি এটাকে, এটা বুঝছেন আপনারা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো। এরপর আরেকটা জিনিস দেখেন, ফন্ট, একটা হচ্ছে কি ফন্ট ভেরিয়েন্ট। ফন্ট ভেরিয়েন্ট কি, আমি যদি এখানে স্মল লোয়ার কেস দেখাই নেই, আচ্ছা দেখাচ্ছি।
এখানে একটা জিনিস দেখেন, আগে আপনাদেরকে এটা দেখা দিই। টেক্সট ডেকোরেশনের টেক্সট ট্রান্সফরমেশনে কি কি দেখেছি? টেক্সট ট্রান্সফরমেশন আপার কেস লোয়ার কেস দেখাই নাই? লোয়ার কেস মানে হচ্ছে সবগুলো অক্ষর ছোট হাতে। হ্যাঁ, তিনটা দেখাইছি। একটা হচ্ছে কি আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, তিনটা দেখাইছি। টেক্সট ডেকোরেশনে টেক্সট ট্রান্সফরমেশনে অনেকগুলো আছে, আপাতত তিনটা দেখেন। এরপরে হচ্ছে কি ফন্ট ভেরিয়েন্ট। আমি যদি ফন্ট ভেরিয়েন্ট ইউজ করি, ফন্ট ভেরিয়েন্টে যদি স্মল ক্যাপস দিই, দুঃখিত স্মল ক্যাপস না, আস্তে আস্তে দেখতে পাবেন সব। আমি যদি এখানে আপসেট দিই, ফন্ট ভেরিয়েন্ট স্মল ক্যাপস। আচ্ছা, আরেকটা প্রপার্টি আছে ফন্ট ভেরিয়েন্ট, এটা মনে আসতেছে না, এটা দেখাবো। দেখেন আমাদের ফন্ট প্রপার্টি আর টেক্সট প্রপার্টি মোটামুটি শেষ, আরো কিছু আছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখতে পারবো। আপনারা ফন্ট ফ্যামিলিতে আজকে আমরা কয়টা প্রপার্টি দেখাইছি? সাব্বির ভাই বলেন, কয়টা প্রপার্টি দেখাইছি, কয়টা ভ্যালু দেখাইছি বলেন? এগুলা তো আগেও দেখাইছি, আজকে নতুন। আপনি বলেন। টেক্সট ডেকোরেশন। আচ্ছা দেখেন, এরপরে আমরা আজকে আর কি দেখানোর কথা ছিল, ডিপ। ডিপটা কি? ডিপটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন ফন্ট টেক্সট এগুলো আমরা প্রত্যেকদিন আমাদের রিপিট হবে, ডিপটাও আমাদের প্রত্যেকদিন রিপিট হবে। ডিপ কি? সেকশন চিনেন? সেকশন প্রত্যেকটা এক একটা ওয়েবসাইটে অনেকগুলো সেকশন থাকে। একটা অ্যাবাউট সেকশন থাকতে পারে, হোম সেকশন থাকতে পারে, গ্যালারি সেকশন থাকতে পারে। সেকশন মানে কি? ভাগ ভাগ থাকে না, মনে করেন এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে কি হোম সেকশন। আমি যদি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, ধরেন আমি টুইনসফটে গেলাম, এখানে একটা জিনিস দেখেন, এইখান থেকে এই পর্যন্ত এটা একটা সেকশন না? আবার এইখান থেকে এই পর্যন্ত এইটার মধ্যে আরেকটা সেকশন। আমার কথা বুঝতেছেন? প্রত্যেকটা ভাগ ভাগ যেগুলো দেখাচ্ছে এগুলো কি প্রত্যেকটা এক একটা সেকশন না? আবার এইখান থেকে এই পর্যন্ত এটা কি সেকশন? অ্যাবাউট সেকশন। এক একটা ওয়েবসাইটে অনেকগুলো সেকশন থাকে না? এই সেকশনগুলো মূলত কি দিয়ে করা হয়? ডিপ দিয়ে করা হয়। সেটা কিভাবে কি করতে হয় একটু মনোযোগ দিবেন। দেখেন আমি এখানে এগুলো কেটে দিচ্ছি, এগুলো কেটে দিয়ে আমি এখানে নিলাম, এখানে নিব ডিপ। ডিপ মানে হচ্ছে কি? ডিপ মানে হচ্ছে ডিভিশন। দেখেন ডিপ শুরু, ডিপ শেষ। এখানে কিছু একটা আমরা চাইলে লিখলেও লিখতে পারি, আপাতত লিখতেছি না। এটাকে একটু কাজ করি, এই ডিপের মধ্যে আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাসের নাম কি দেওয়া যায়? আপাতত আমি ডিপে দিচ্ছি, কন্ট্রোল এস দিলাম। আমি এখানে এখন এখানে কি করতে হবে বলেন তো? আমি এখানে নিব ডট ডিপ। এই ডিপের আমরা কি উইড হাইট দেখছিলাম? আমি এখানে একটা অ্যাট্রিবিউট নিলাম, প্রপার্টি নিলাম উইড। উইড যদি 100% দিই কি হবে মনে আছে আপনাদের? আমি আপাতত 300 পিক্সেল দিলাম, উইড হাইট দিলাম 300 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড সবাই চিনেন? সবাই ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে কি আছে দেখেন। ব্যাকগ্রাউন্ডে যদি আমি আপাতত রেড কালার দিই, এখন যদি আমি রিফ্রেশ করি কিছু আসছে? এটা হচ্ছে কি, আমি এটাকে আরো ছোট করে দিই না, এটা হচ্ছে আমি চাইলে ইনলাইন সিএসএস ও করতে পারি। আমি এখন কোথায় অ্যাপ্লাই করতেছি? এটা ইন্টারনাল সিএসএস। দেখেন এই ডিভ আমি চাচ্ছি যে পুরো স্ক্রিন জুড়ে থাকবে, এটা পুরো স্ক্রিন জুড়ে থাকবে। তাহলে কি করতে হবে?
100% কি দিব? উইড। আমি যদি উইড দিই 100%, কন্ট্রোল এস, আমি যদি রিফ্রেশ দিই 100% হয়েছে। আমি যদি হাইট যদি 500 দিই বা 600 দিই, কন্ট্রোল এস দিচ্ছি, আসছে। এর ভিতরে আমি চাইলে কি করতে পারি, যে কোনো কিছু লিখতে পারি। আমি যদি এখানে একটা h1 ট্যাগ নিই, h1 ট্যাগ মনে আছে, আমি জাস্ট এখানে লিখলাম কি ডিপ শুরু, দুঃখিত, h1 শুরু, h1 লিখতে ভুল হয়েছে, h1 আমি নিলাম ডিপ, স্পেল কোথায় শেষ করি নাই। আচ্ছা দাঁড়ান, এই প্রবলেম আপনারা পড়তে পারেন। কি একজন আমাদের বলেন এটা কেন হচ্ছে, বলেন তো, এটা আপনাদের হতে পারে করছে না, শেষ তো হচ্ছে না, কেন হচ্ছে না, এটা আপনারা এই প্রবলেমটা করতে পারেন, বাইর করেন। হ্যাঁ শেষ তো করছি, এই যে স্টাইল শুরু স্টাইল শেষ, তাহলে এখানে h1 এর পরে তো শেষ হওয়ার কথা না, কেন হচ্ছে? এই দেখেন এইখানে আমি প্রথম বন্ধনী শুরু করছি কিন্তু শেষ করি না, আমার কথা বুঝছেন? শুধুমাত্র একটা ব্র্যাকেটের কারণে সব। দেখেন এবার যদি আমি এখানে শেষ হয়েছে, আমি এখানে যদি রিফ্রেশ করি, আসতেছে, তার মানে আমার রেড কালারটা কিসে কাজ করতেছে? ব্যাকগ্রাউন্ড হিসেবে। আমরা এটা আপাতত উঠে দিচ্ছি, পরে আমরা আবার এটা দেখব। আমি এখন চাচ্ছি যে এখানে 3-4টা ডিপ নিতে। আমি এটার হাইট কমাই দিচ্ছি, হাইট কমাই দিয়ে উইথ হাইট আমি আপাতত দিচ্ছি 200 পিক্সেল। এটাকে আমি করে দিই 200 পিক্সেল করে দিই, কন্ট্রোল এস দিই, আসছে। আমি এখানে আরো একটা ডিপ নিচ্ছি, দেখুন আমি এখানে আরো একটা ডিপ নিচ্ছি, ডিপ ক্লাস দিলাম ডিপ, দেখেন আমি ডিপ অথবা এখানে একটা নাম দিই গ্রিন, এই ডিপের নাম কি দিলাম? গ্রিন দিলাম, এবং এটা এখানে শেষ করে দিলাম, এটার নাম দিই রেড, রেড। এখানে আরো একটা ডিপ নিই, ডিপ ক্লাস এখানে দিলাম ব্লু, এবং এটা শেষ করে দিলাম। এখানে আরো একটা ডিপ নিই, ডিপ ক্লাস এখানে দিলাম, কালার নাম জানেন না? হলুদ, ইয়েলো, স্পেলিং ঠিক আছে? দেখেন তাহলে আমরা প্রথমে এটাকে, এটার নাম কি দিব? এটার নাম দিই রেড, রেড কালার করলাম। আরেকটা কি নিছিলাম? গ্রিন। তাহলে আমি এখানে দিলাম ডট গ্রিন, এখানে উইডথ কত দিব? সেম 200 পিক্সেল, হাইট কত? 200 পিক্সেল। এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? গ্রিন। আমি চাইলে লিখেও দিতে পারি অথবা কি করতে পারি, হেক্স কোডও দিতে পারি। তো গ্রিনের নাম যেহেতু আমরা জানি এখানে লিখেছি আর কি। এবার দেখি রিফ্রেশ করে দেখি কিছু আসছে কিনা। আসছে? এতটুকু বুঝছেন আপনারা? এখন একটা জিনিস দেখেন, নিচের গুলো এখন আমরা ডিজাইন করি না, এগুলা জাস্ট করছি, এগুলার উইড হাইট আমরা এখনো দিই নাই, হ্যাঁ সেটাই আমরা দেখব। এরপরে আমরা আরেকটা ডিপ নিয়েছিলাম কি, ব্লু। আমি চাইলে এখান থেকে এটা কপি পেস্ট করতে পারি, তাহলে আমাদের কষ্টটা কমলো। জাস্ট এখানে নামটা চেঞ্জ করে দিয়ে এখানে কি দিব, ব্লু। এখানে কি দিব, ব্লু। রিফ্রেশ দিয়ে দেখি আসছে কিনা, আসছে। এখানে আরো একটা নিয়েছিলাম, সেটা কি, ইয়েলো। আমি এখানে দিব, এখানে কি দিব, কন্ট্রোল এস দিচ্ছি, রিফ্রেশ দিচ্ছি, আসছে। এখন একটা জিনিস দেখেন, এই ডিপটা আমরা নিলাম, আমি চাচ্ছি যে এই ডিপগুলা কোথায় বসবে, পাশাপাশি বসবে, মাঝখানে না, পাশাপাশি বসবে। হ্যাঁ, সেটার জন্য আমরা কি ইউজ করতে পারি, আমরা ইউজ করতে পারি প্লট। সেটা কেমন, আমি চাচ্ছি যে আমার এই যে গ্রিনটা, এটা এখানে আসবে, এখানে। আমার কথা বুঝতেছেন? আমার এই গ্রিন ডিপটা কোথায় বসবে, এই গ্রিনটা কোথায় আছে, এই যে এখানে।
আমি এটাকে কি করে দিলাম, আমি চাইলে প্লট, আমি দিলাম রাইট। প্লট মানে কি, প্লটের এমনিতে বাংলা কি, ভাসমান। হ্যাঁ, ভাসমান আর কি, সাঁতার কাটেন নাই কোনোদিন, কাটেন নাই, ভাসমান আর কি। প্লটের বাংলা অর্থ হচ্ছে কি, তার মানে আমার এই দ্বীপটা কোথায় বসবে দেখেন, এখানে আসছে। এখন একটা জিনিস দেখেন, আমি চাচ্ছি যে আমার এই যে রেটটা সেটা থাকবে কোথায়, এখানে থাকবে। তো এটা কিন্তু অলরেডি বাই ডিফল্ট এটা আছে। যেমন কি কিছু জিনিস ডিফল্ট থাকে, যেমন ধরেন আমরা প্রথমে টেক্সট লিখলে এটা কোন কালার আসে, ব্ল্যাক আসে নাকি কালো আসে, কালো আসে। আচ্ছা যেটাই আসুক, তার মানে টেক্সটের ডিফল্ট, তাহলে টেক্সটের ডিফল্ট কালার কি, ব্ল্যাক থাকে। এরপর আবার এইচ এর ডিফল্ট এটা বোল্ড করা থাকে, মানে একটু মোটা থাকে না। এরকম আমরা যখন কোনো ডিপ নিব, এটা ডিফল্ট কিসে থাকে, লেফটে থাকে। আমি যদি এখানে সবগুলোরে ধরেন এখানে লেফট করে দিই, এটাকে দিলাম প্লট লেফট। আমি যদি কন্ট্রোল এস দিয়ে দেখি কি হয়, একটা জিনিস দেখেন তো, সবুজটা কই গেল। আচ্ছা তাহলে সবুজটারে এবার যদি আমি প্লট লেফট দিই, কন্ট্রোল এস দিই, নীলটা কই গেল। একটা জিনিস দেখেন, আমি কিন্তু আগে বলছিলাম প্লট মানে কি, ভাসমান। তো ভাসে কি উপরে ভাসে নাকি নিচে ভাসে, উপরে ভাসে না। তার মানে এখন আমরা যেটা দেখতেছি না সেটা আসলে কিসের নিচে আসে। আমরা আগে বলছিলাম প্রথমে বাই ডিফল্ট এগুলো কোথায় থাকে, এখানে থাকে না, এগুলো কিন্তু ভাসতেছে। ব্লুটা হচ্ছে কিসের নিচে, লালের নিচে। কিন্তু এখন একটা জিনিস দেখেন, আমি রেডটাকে বললাম প্লট লেফট, তার মানে এটা কোথায় থাকবে, বাম পাশে থাকবে। আছে, কিন্তু আমি তো গ্রিনটারও বলছি এটা কোথায় থাকবে, বাম পাশে। এখন একটা জিনিস দেখেন, যেহেতু এটা বাম পাশে আছে একটা, সেহেতু এটা কি করছে, বাম পাশে গেছে, তবে রেটের পরে বসছে। যেমন ধরেন আমি এখানে আপনাদেরকে বললাম জগৎ ভাই এখানে যান, আপনি ভিতরে বসেন, আপনি কি এখানে বসবেন নাকি এখানে বসবেন, প্রথমে প্রথমে কিন্তু এখানে বসবেন না। এরপরে ধরেন আপনারাও বললাম যে আপনিও ওই পাশে গিয়ে বসেন, আপনি কি জগৎ ভাইয়ের উপরে গিয়ে বসবেন নাকি পাশেরটাতে বসবেন। তার মানে এগুলো ঠিক পাশে পাশে বসতেছে। আমি যখন বললাম যে প্লট লেফট, অর্থাৎ বললাম যে বাম পাশে গিয়ে বসেন, হ্যাঁ, তার মানে গিয়ে দেখলো যে বাম পাশে অলরেডি বসা কে, লাল নিয়ে আছে, হ্যাঁ লাল্লু আছে। এরপরে আমি গ্রিনটারও বললাম যে বাম পাশে গিয়ে বসেন, ও যা দেখলো যে রেডটা আছে এখানে। এরপর আমি আবার কাকে বলতে হবে, ব্লুটা কই, তাহলে আমি ব্লুটাকে বললাম যে প্লট কি, আমি যদি লেফট দিই কন্ট্রোল এস দিই, আরেকটা কই, সেটাকে যদি আমি বলি যে, তাহলে সেটাকে কি বলতে হবে, প্লট লেফট, কন্ট্রোল এস দিচ্ছি। এতটুকু কি আপনারা বুঝছেন, বুঝলে তো খুবই ভালো। আমি এখান থেকে ইউলোটা কেটে দিচ্ছি এবং এখান থেকে একটা ডিপ কমাই দিচ্ছি। এবার আমি রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দিয়ে একটা জিনিস দেখেন, আমি ব্লুটাকে বলতেছি তুমি থাকবে কিসে। আমি যদি এখানে রাইট দিই, আর রাইট দিই কন্ট্রোল এস, রিফ্রেশ, এটা কোন পাশে গেল। ঠিক একইভাবে আমি যদি গ্রিনটাকে বলি যে রাইট রাইট, তাহলে সেটা কিসের মধ্যে বসবে, ব্লুটার নিচে কেন বসবে, এই যে এখানে বসতে, এখানে এখানে বসবে না, বুঝেন নাই। আমি গ্রিনটাকে বললাম যে তুমি বসবে কিসে, আমি যদি রাইট, আর রাইট দি কন্ট্রোল এস দিই, কোথায় বসছে। ঠিক একইভাবে রেডটাকে যদি বলি যে রাইটে বসতে, এটা কোথায় বসবে, আমি যদি দিই রাইট, বসছে। এখন একটা জিনিস দেখেন, আমি চাচ্ছি যে তিনটা ডিপ, এই উইথটাকে তিন ভাগে ভাগ করে তিনটা ডিপ নিব। তাহলে আমাকে এখানে উইথ যদি আমি পার্সেন্ট হিসেব করব, কারণ আমি কি জানি আমার এই ডিসপ্লেটা কত পিক্সেলে আছে। ধরেন আমি জানি আমার পিক্সেলটা আমার ডিসপ্লে, কিন্তু আরেকজনের ল্যাপটপের একে আমি জানি। কিন্তু আমি চাচ্ছি যে আমি এমন একটা ডিপ তৈরি করবো যেটা সব জায়গায় দেখাবে কি, তিনটা ডিপ দেখাবে পাশাপাশি সমান ভাগে ভাগ করা। সেটার জন্য আমরা কি ইউজ করতে পারি, পিক্সেলের পরিবর্তে পার্সেন্ট। আমি যদি এখানে 33% দিই, 33%, একইভাবে আমি এটা কপি করতেছি, 33% দিচ্ছি, এখানে কত, কন্ট্রোল সি,
এখানে দিলাম, কন্ট্রোল এস দিচ্ছি। আমি যদি রিফ্রেশ করি, হয়েছে? হ্যাঁ, সেটাই তো কথা। একটা জিনিস দেখেন, সমান ভাগে ভাগ হয়েছে, কেমনে ভাগ হইলো? এখানে কম, এখানে কেন বেশি? তার মানে 33 করলে ওই যে তাসবির মতো 33 আরেক গেল কই। হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে বলেন তো? আরেক কোথায় দিব? সেটা হচ্ছে এই যে 33-এর মধ্যে একটারে ভাগ করে দিতে হবে। সেটার জন্য আমি দিব 0.33। বুঝতেছেন? আমি যদি 0.33 ও এক ছেড়ে দেন, ও একের আশা যদি আমি এ করি, এবার ঠিকঠাক আছে? যদি এক থাকে ওইটা মাফ করে দেন। এতটুকু কি আপনারা বুঝছেন? এবার আমি শুধুমাত্র একটা ডিপ নিই, আমি এগুলা সবগুলো কেটে দিচ্ছি। আমি এগুলা সবগুলো কেটে দিচ্ছি, কন্ট্রোল এস দিচ্ছি। সেটা হচ্ছে কি, রেডটা আমি প্লটটা কেটে দিচ্ছি, প্লটটা কেটে দিচ্ছি। এটার আমি এখানে দিলাম 20% দিতে পারি। আমি এটার উইথ কত দিলাম? 20%। একটা জিনিস দেখেন, আমি এখন চাচ্ছি যে এটা যদি মাঝখানে হইতো, মাঝখানে আনা যাইতো, ভালো হতো না? আমরা এটাকে অনেকভাবে মাঝখানে আনতে পারি। আমি যদি এখানে মার্জিন অটো দিই, এটা কোথায় গেল? তাহলে মার্জিন অটো দিলে এটা কোথায় যাবে? আমার এই ডিপটা মাঝখানে আমরা আনতে পারি। আমরা আরেকটা জিনিস দেখি, ধরেন আমি এখানে কিছু লেখা লিখলাম, পি ট্যাগ নিলাম, পি ট্যাগ। আমরা কি ডামি টেক্সটের কথা শুনছিলাম? ডামি টেক্সট কোথায় পাওয়া যায়? ডামি টেক্সট আমি যদি এখানে লিখি ডামি টেক্সট, এখান থেকে আমরা কপি করে নিয়ে যাই ডামি টেক্সটটা। দেখেন এই পি ট্যাগটা আমি কিসের মধ্যে নিচ্ছি? ডিবের মধ্যে। এই যে ডিপ শুরু ডিপ শেষ, এই ডিবের মধ্যে। অর্থাৎ আমি চাচ্ছি যে রেড কালার যে বক্সটা আছে, যেটা আমরা বক্স হিসেবে দেখতেছি, সেটার মধ্যে নিয়ে যেতে। আমি পি ট্যাগ নিলাম, ডামি টেক্সট নিলাম, আবার এটাকে কি করে দিব? শেষ করে দিলাম। এখানে আরো কিছু কমাই দিই, বের হয়ে গেছে। তাহলে এটাকে কি করতে হবে? উইড হাইট আরো বাড়াই দিই। হ্যাঁ, আমি এটাকে করে দিলাম 50% করে দিলাম, এটাকে 400 করে দিই বা 500 করে দিই। বাড়ছে? অটোটা আমি উঠাই দিই, মার্জিন অটোটা আমি উঠাই দিই। কি প্লট? প্লট সেন্টার নাই তো। দেখেন এখন আমরা দেখব ডিপটা মোটামুটি কারা কারা বুঝছেন? ডিপ কারা কারা বুঝেন নাই? ডিপের কিছু বুঝেন নাই? কে কে মোটামুটি বুঝছেন? কে কে? আপনারা কোন পক্ষে? আপনি কোন পক্ষে? মোটামুটি তো বুঝবেন, বাকিটা ভিডিও দেখলে, ক্লাস প্র্যাকটিস করলে বুঝবেন। ডিপ কি বুঝছেন আপনারা? আপনি ছাড়া আপনি একটা ক্লাস প্র্যাকটিস করেন না। আপনারা ডিপ বুঝছেন? ডিপ বুঝলে আমি পরের টপিকে যাব, না বুঝলে ডিপটা আরো আরেকটু রিপিট করব। সামনের টপিকে যাব। দেখেন আমি এই ডিপের মধ্যে, ডিপ এটা আমরা প্রত্যেক দিন আমাদের লাগবে, এটা ছাড়া সামনে আর কাজ করা যাবে না। ডিপ যেহেতু একবার দেখছেন, এখন থেকে প্রত্যেক দিন এই ডিপের কাজ আছে। এখানে একটা জিনিস দেখেন, আমি এই ডিপের মধ্যে কি নিলাম? কিছু প্যারাগ্রাফ, কিছু টেক্সট আমি রাখলাম। এখন আমি চাচ্ছি যে এই প্যারাগ্রাফগুলা, এই লেখাগুলা যদি একটু দূর থেকে শুরু হইতো, যেমনটা আমরা খাতার মধ্যে মার্জিন দিই না, মার্জিন দিই না। এখন দেখেন আমি চাচ্ছি যে লেখাগুলো যদি একটু দূর থেকে শুরু হইতো, তাহলে ভালো হইতো না? সেটার জন্য আমরা কি করতে পারি? আমি যদি এর রেড এর মধ্যে, রেড এখানে না, আমি নিতে পারি প্যাডিং। আমি কি নিতে পারি? প্যাডিং। আমি যদি দিই প্যাডিং, আমি যদি 100 পিক্সেল এখানে দিই, তার মানে কি হলো? উভয় পাশে কত পিক্সেল জায়গা খালি হলো? 100 পিক্সেল। এটা হচ্ছে কিসের কাজ? প্যাডিং এর কাজ। এবং আমি হাইট, আমরা হাইট কি অটো দেখছিলাম? হাইট অটো কোথায় দেখছিলাম? গুড, ইমেজের মধ্যে। ইমেজের মধ্যে হাইট অটো দেখি নাই? হাইট অটো মানে কি?
গুড, যতটুকু প্রয়োজন। আমি যদি এখানে অটো দিই, কন্ট্রোল এস দিই, আমি যদি রিফ্রেশ করি, তার মানে এখন এটা এতটুকু কেন হয়েছে বলেন তো? কারণ আমার লেখা এতটুকু। আমি যদি এখানে লেখা বাড়াই দিই তাহলে অটোমেটিক কি বাড়বে, এটার হাইট কি করবে? কন্ট্রোল এস দিয়ে আমি যদি রিফ্রেশ করি, বাড়তেছে এটা। এটা হচ্ছে কেন বাড়তেছে, আমি হাইট এখানে কত দিলাম? অটো দিলাম। হাইট অটো মানে হচ্ছে যতটুকু প্রয়োজন সে ততটুকু নিবে। আমি চাচ্ছি যে শুধুমাত্র বাম পাশে জায়গা খালি রাখতে, আমি চাচ্ছি শুধুমাত্র বাম পাশে জায়গা খালি রাখতে। প্যাডিং দিয়ে আমি এখানে নিতে পারি, এটা কেটে দিচ্ছি, আমি নিচ্ছি প্যাডিং। তার মানে এটাকে কি বলা হয় তাহলে? প্যাডিং। তাহলে প্যাডিং তো বুঝছেন, আমি চাচ্ছি যে প্যাডিং শুধুমাত্র লেফট সাইডে থাকবে। তাহলে আমি কি নিতে পারি? প্যাডিং, প্যাডিং আমি যদি লেফট দিই, এবং এখানে আমরা কি দিতে পারি, কত পিক্সেল চাচ্ছি? আমি 100 পিক্সেল। এরপরে কি দিয়ে শেষ করব? সেমিকোলন দিয়ে। আমি যদি রিফ্রেশ দিই, তার মানে এটা কোথায় গেল? কোথায় গেল? বাম পাশে নিচে। আমি চাচ্ছি যে উপরে, উপরে আমার 100 পিক্সেল প্রয়োজন, আর কোনো পাশে কি নাই, প্রয়োজন নাই। অথবা আমি চাচ্ছি যে বাম পাশে 100 পিক্সেল থাকবে, আবার উপরে 100 পিক্সেল। তাহলে আমি আবার কি নিব? প্যাডিং কি নিব? প্যাডিং টপ কিসের আপ বলতেছে পিক্সেল। আমি যদি রিফ্রেশ করি, বাড়ছে এটা। আমি চাচ্ছি যে ডান পাশে 100 পিক্সেল থাকবে, বা 10 পিক্সেল থাকবে, বা আরো কম বেশি থাকবে। আমি দিব কি? প্যাডিং কি রাইট, এখানে দিলাম আমি 200 পিক্সেল, কন্ট্রোল এস। বাড়ছে। আমি চাচ্ছি যে নিচে থাকবে 10 পিক্সেল, তাহলে কি দিব? আমি দিব প্যাডিং কি 0 দিছি, যাতে ভুল হয় আর আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে ভুলটা কোথায় এসে। তো করার আগে আপনারা বলে দিচ্ছেন 0 কেন দিচ্ছেন। আচ্ছা দেখি এবার হয়েছে কিনা। হয়েছে? এতটুকু কে কে বুঝেন নাই? টেক্সট লাইন জাস্টিফাই, এটা তো ভালো বলছেন, এটা তো করা যায়। এটা করলে আরো ভালোভাবে আমরা বুঝবো। তাহলে টেক্সট, আপনি বলেন টেক্সট লাইন জাস্টিফাই কি? নিলয় ভাই বলেন। পিছনের জন বলেন। সবাই কেমন আছেন? লাইভটা দিবেন প্লিজ। আমরা একটু লাইভে এসেছি, সম্মানিত ভিউয়ার। আপনারা দেখছেন আমাদের টুইস্ট অফ ট্রেনিং এর ল্যাব 1 এর শিক্ষার্থীরা, এটা মেবি ওয়েব ডিজাইন, রাইট? ওয়েব ডিজাইন এন্ড গ্রাফিক ডিজাইন কম্বো কোর্সের শিক্ষার্থীরা তারা ক্লাস করছেন, এবং আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের ল্যাব 1। আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই। আমাদের স্যার রয়েছেন। স্যার কেমন আছেন? আচ্ছা, একটু যদি বলি যে এই যে এসএসসি পরীক্ষার্থী, যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী যারা রয়েছে, আমরা জানি যে তারা কিন্তু প্রশিক্ষণের পরে কিন্তু যে সময়টা পায় রেজাল্ট দেওয়া পর্যন্ত, ওই সময় তারা কিন্তু কোনো না কোনো কাজ শিখে, তারা কোনো না কোনো কাজ শিখে থাকে। তো সেক্ষেত্রে আসলে টুইস্ট অফ ট্রেনিং তাদেরকে কি সুযোগ সুবিধা দিচ্ছে একটু যদি বলুন। ধন্যবাদ স্যার। আমরা জানি যে ইতিমধ্যেই আমাদের এসএসসি এবং দাখিল পরীক্ষা শেষ হয়েছে। তো টুইস্ট অফ যেহেতু প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে কিভাবে আমাদের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপ করা যায়, তো তারই ধারাবাহিকতা আমরা এবার এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য যে সুযোগটা দিচ্ছি সেটা হচ্ছে 50% ছাড়ের ভর্তির সুবর্ণ সুযোগ কিন্তু আমরা দিচ্ছি। এবং এখানে ভর্তি হলে কিন্তু আমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা যদি ভর্তি হয়, আমরা কিন্তু ভর্তির সাথে সাথে একটা টি শার্ট, রবি সিম এবং কিন্তু আরো গিফট কিন্তু আমরা গিফট হিসেবে দিচ্ছি। আর টুইস্ট অফকে কেন বেছে নিবে স্যার সেটা যদি বলি, আমরা কিন্তু স্যার সবসময় আমাদের যে সিলেবাস সেটা কিন্তু অত্যন্ত আপডেট সিলেবাস, কিন্তু আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে ফ্রিল্যান্সিং করা, অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করা। তো আমরা প্রতিনিয়তই কিন্তু আমাদের সিলেবাস আপডেট করে থাকি আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কাজের চাহিদা অনুযায়ী। তো সব দিক বিবেচনা আমি মনে করি টুইস্ট অফ একটা বেস্ট প্রতিষ্ঠান হতে পারে যারা এসএসসি পরীক্ষার পর ওয়েব ডিজাইন শিখতে যাচ্ছেন, অর্থাৎ ওয়েব ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে যাচ্ছেন। আচ্ছা, একটু যদি বলি যারা ইংলিশ স্পোকেন, আমরা জানি এসএসসি পরীক্ষার্থীরা
বেশিরভাগই কিন্তু ইংলিশ স্পোকেন এবং মাইক্রোসফট অফিস প্রোগ্রাম কোর্সটি করে থাকে। সেজন্য সেক্ষেত্রে তাদের জন্য আসলে কেউ যদি একসাথে অ্যাডমিশন হতে চায় সেক্ষেত্রে কি সুযোগ সুবিধা রেখেছেন? আমরা কিন্তু বেশিরভাগ আমাদের এসএসসি বা দাখিল পরীক্ষার পরে শিক্ষার্থীদের যে প্রবণতা আমরা দেখতে পাই, তারা কিন্তু বিশেষ করে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম এবং ইংলিশ স্পোকেন কোর্সটা করে থাকে। তো তাদের কথা মাথায় রেখে কিন্তু টুইনটক আমরা একটা ডুয়েল প্যাকেজ কিন্তু আমরা চালু করেছি, যেখানে যদি কোনো শিক্ষার্থী ভর্তি হয় একসাথে, আমরা এমনিতে জানি যে 50% ছাড় কিন্তু আমরা অলরেডি দিচ্ছি। তারপরেও যদি কেউ যদি আমাদের ডুয়েল প্যাকেজ অর্থাৎ একসাথে যেটা আছে মাইক্রোসফট অফিস এবং স্পোকেন ইংলিশ ভর্তি হলে আমরা কিন্তু স্যার মাত্র 4000 টাকা দিয়ে সে কিন্তু দুইটা কোর্স মাত্র 4000 টাকা অ্যাডমিশন নিতে পারছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ স্যার আপনাকে সময় দেওয়ার জন্য। তো সম্মানিত ভিউয়ার, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন আমাদের টুইনটক ট্রেনিং এর অন্যতম মেন্টর জনাব রায়হান স্যারের আমাদের এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা। তো আমরা চলে যাবো আমাদের ল্যাব 1 এ, ল্যাব 2 তে সরি, এখানে আমাদের আপনারা তো বাসে গেছে। দেখেন 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 আপনাদের ভাগ্য ভালো যে স্যার আপনাদেরকে প্রশ্ন করেনি। লাইভে আসলে কিন্তু স্যার প্রশ্ন করে কেমন শিখছেন, কেমন আছেন। একটা জিনিস দেখেন, প্যাডিং আমি আপনাদেরকে কি জিজ্ঞেস করছিলাম টেক্সটের ক্ষেত্রে। টেক্সটের আমরা কয়টা প্রপার্টি, টেক্সট প্রপার্টি কয়টা ভ্যালু আমরা দেখছি? 4টা ভ্যালু দেখছিলাম। 4টা ভ্যালু কি কি আপনারা বলেন, আপনি বলেন। টেক্সট প্রপার্টি কয়টা ভ্যালু আমরা দেখছিলাম, কি কি? এটা তো বেসিক, এটা তো কালকে তো দেখলাম নাকি? আরে টেক্সট লাইন লেফট, টেক্সট লাইন রাইট, টেক্সট লাইন, টেক্সট লাইন আরেকটা, আরেকটা আপনি বলেন। মনে করেন আরেকটা মনে করেন। 4টা টেক্সট লাইন জাস্টিফাই যদি আমি দিই তাহলে কি হবে? উভয় পাশে এটা কি হবে? সমান হবে। সমান হয়েছে? এখন একটা জিনিস দেখেন, তাহলে আমি যদি চাই তাহলে প্যাডিং, যদি শুধুমাত্র প্যাডিং 100 পিক্সেল দিয়ে এটা জায়গা নেবে, কোন পাশে জায়গা খালি রাখবে? উভয় পাশে, হ্যাঁ, অর্থাৎ উভয় না, চারো পাশে, সব পাশে থাকবে। আবার যদি আমি চাচ্ছি যে শুধুমাত্র নির্দিষ্ট করে বলে দিচ্ছি আমি টপে থাকতে, তাহলে প্যাডিং কি নিব? টপ। যদি চাচ্ছি যে নিচে নিতে তাহলে প্যাডিং লেফট। আমি যদি কোনোটাতে চাচ্ছি না তাহলে আমি কি নিব? প্যাডিং কি না, প্যাডিং 0 দিবেন না। তার মানে প্যাডিং এর ডিফল্ট ভ্যালু কি? তারপরে যদি কখনো প্রয়োজন না হয়, সময় থাকলে, ব্যাকআপ থাকলে দিবেন আর কি, প্যাডিং 0 পিক্সেল। এখন একটা জিনিস দেখেন, আমি চাচ্ছি যে এখন আমরা প্যাডিং রাইট, লেফট, বটম, টপ সবগুলো নেওয়ার জন্য কয়টা ভ্যালু আমরা ইউজ করছি? 4টা। 4টা না, 4টা প্রপার্টি ইউজ করছি। আমি চাচ্ছি যে একটা প্রপার্টির মধ্যে 4টা ভ্যালু দিতে, যেমনটা আমরা দিছিলাম ট্যাগ শ্যাডোর মধ্যে, মনে আছে আপনাদের? সেটা আমরা কিভাবে করতে পারি? মনে করেন আমি নিলাম, আমি প্যাডিং দিলাম, প্যাডিং এর পরে আমি এখানে দিলাম 10 পিক্সেল, 10 পিক্সেল। প্রথমে 10 পিক্সেল দিলাম আর এখানে দিলাম 50 পিক্সেল, দুইটা দিচ্ছি। কন্ট্রোল এস দিচ্ছি। বলেন তো কোনটা কোন পাশে কাজ করতেছে? প্রথম 10টা 10 পিক্সেল কোথায় কাজ করতেছে? তার মানে আমি যদি প্যাডিং এর মধ্যে দুইটা ভ্যালু দিই, প্যাডিং প্রপার্টির মধ্যে দুইটা ভ্যালু দিই, সেটা কোথায় কাজ করবে? উপরে, ডানে বামে কাজ করবে। হ্যাঁ, আমি যদি ধরেন আমি চাচ্ছি যে 4টা 4 রকমের দিতে, আমি এখানে 10 পিক্সেল, 10 পিক্সেল, কন্ট্রোল এস দিচ্ছি। এখানেও ধরেন 10 দিচ্ছি। এখন কোনটা কোন পাশে কাজ করে আমরা একটু দেখি। উভয় পাশে সমান করে দিই। এখানে একটা জিনিস দেখুন, কোনটা কোন পাশে কাজ করে। আমি সবগুলা 0 দিয়ে দিচ্ছি, 0 0 0 দিয়ে দিচ্ছি, 0 দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস দিচ্ছি। প্রথমে আমি এটাকে 50 করে দিই, তাহলে আমরা দেখি যে প্রথমটা কোথায় কাজ করে। তাহলে প্রথমটা কোথায় কাজ করলো? উপরে কাজ করলো। টপে কাজ করছে নাকি উপরে? একই একই। এটাকে যদি আমি 110 করে দিই তাহলে দেখি তো এটা কোথায় কাজ করে। তার মানে এটা কাজ করতেছে কোথায়? তাহলে এটা কোথায় কাজ করবে? এখানে। এটা বামে না লেফটে? লেফটে।
দেখেন আমি বলি এটা কাজ করবে অনেকটা ঘড়ির কাঁটার মতো, সহজে যদি মনে রাখেন ঘড়ির কাঁটার মতো। আবার অ্যানালগ না ডিজিটাল ঘড়ি ওইটা জিজ্ঞেস করি না, ও এটা তো ঘড়ি তো নাই, একটা আছে না এই যে এইভাবে ঘুরে, যে অর্থাৎ প্রথমে 12টা থেকে এরপরে এটা কোন পাশে ঘুরে, ডান দিকে না যায়, ঘড়ির কাঁটা ডান দিকে যায় না, আরে বলে কি অ্যানালগ কি বানান ঠিক আছে? এই যে দেখেন এই পাশ এইদিকে না ঘুরে, এই যে এটা কোন দিকে ঘুরে, এদিকে ঘুরে না, এটাও ঠিক কিসের মাধ্যমে কাজ করবে, কিভাবে কাজ করবে, ডান দিকে কাজ করবে। তার মানে প্রথম যেটা সেটা হচ্ছে টপ থেকে, তার মানে প্রথম ভ্যালুটা সেটা টপ, পরে ভ্যালুটা রাইট, এরপরে ভ্যালুটা, এরপরে ভ্যালুটা প্যাডিং কি মোটামুটি আপনারা বুঝছেন, প্যাডিং কি, ডিপ কি। দেখেন একটা হচ্ছে প্যাডিং, আমি আপাতত উভয় পাশে 10 পিক্সেল দিয়ে দিচ্ছি, উভয় পাশে আমি 10 পিক্সেল দিয়ে দিচ্ছি। আমরা পিক্সেলের পরিবর্তে আরো একটা জিনিস ইউজ করতে পারি, সেটা কি পার্সেন্ট ইউজ করতে পারি। আমি যদি এখানে 10% দিয়ে দিই, 10% কন্ট্রোল এস, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস দেখেন, এটাকে আরো কমাই দিই, এটাকে আমি সি দিয়ে দিই। একটা জিনিস দেখেন, আমি এখন চাচ্ছি যে এখন তো আমরা ডিপের মধ্যে জায়গা খালি করলাম, আমি চাচ্ছি যে আমার এই ডিপটা যদি একটু দূরে নেওয়া যাইতো, বুঝেন নাই, ডিপের বাইরে যদি জায়গা খালি রাখা যাইতো তাহলে ভালো হইতো না, ভালো হইতো না জাস্ট বলতেছি কি, যদি কখনো প্রয়োজন হয়। সেটা আমরা কিভাবে করতে পারি, মার্জিন দিয়ে। সেটা আমরা কিভাবে করতে পারি, আমি যদি এখানে মার্জিন আগের মতো যদি 100 পিক্সেল দিই, কন্ট্রোল এস দিই, মার্জিনটা কিসে কাজ করতেছে বলেন তো, আমি এখানে আরেকটা ডিপ নিই, তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি এখানে আরেকটা ডিপ নিচ্ছি, এখানে ডিপ, এখানে আমরা ইনলাইন সিএসএস ইউজ করি, হ্যাঁ। উইথ দিলাম 100%, হাইট কি যে কোনো একটা হাইট দিয়ে দিই 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট, গুড। এবার আমরা মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারতেছি না, এখানে একটা জিনিস দেখেন, তার মানে এই পাশে কত পিক্সেল জায়গা খালি হলো, 100 পিক্সেল। এটা আমি দিছি যাতে নিচে কি আছে এটা আমরা বোঝার জন্য দিছি। দেখেন এখানে এই পাশে 100 পিক্সেল, এই পাশে 100 পিক্সেল, এই পাশে 100 পিক্সেল। আমি যদি এখানে 10 বা 50 করে দিই, বাড়ছে, এই পাশেও কিন্তু 100 পিক্সেল খালি আছে, যেহেতু এখানে কি দেখা যাচ্ছে না। আমরা যদি এটাকে দেখতে চাই যে এই পাশে যে খালি আছে, সেটার জন্য আমরা যদি প্লট কি দিতে পারি, রাইট দি, কন্ট্রোল এস দি, বোঝা যাচ্ছে। এটার নিচে কেন চলে গেছে বলেন তো, কারণ পাশে যেহেতু আমরা জানি প্লট মানে কি ভাসমান, এটাকে এখন আমি উঠাই দিই, এটা যেহেতু আমাদের এখন প্রয়োজন নাই, কন্ট্রোল এস দি। এখানে একটা জিনিস দেখেন, এই যে এপাশে জায়গা খালি হয়েছে, আমরা একইভাবে প্যাডিং এর মতো আমি চাইলে আমার যদি প্রয়োজন হচ্ছে উপর থেকে এটা কি করবে, খালি থাকবে, তাহলে আমরা প্যাডিং কি দিতে পারি, প্যাডিং আমি দিতে পারি প্যাডিং টপ, মার্জিনটা উঠাই দিই, দুঃখিত প্যাডিং না, আমি যেটা বলছি সেটাই মার্জিন, প্যাডিং তো আমরা অলরেডি দিছি। তার মানে এটা উপরে কত পিক্সেল জায়গা খালি হলো, দূরে চলে গেলে আমি চাচ্ছি যে টপে থাকবে 50 পিক্সেল এবং বাম পাশ থেকে এটা 100 পিক্সেল কোথায় যাবে, ডানে যাবে। সেটার জন্য আমরা কি লেফট লেফট লেফট, ডান দিকে তো অলরেডি খালি আছে, আমি দিলাম মার্জিন কি লেফট, আমি দিলাম লেফটে থাকবে 200 পিক্সেল, 200 পিক্সেল গেছে। যেহেতু বটমে অনেক জায়গা খালি, বটমে দিয়েও লাভ নাই, বটমে পুরোটাই খালি। আপনারা কি এটা বুঝছেন? একটু হইলো আমরা চাইলে একইভাবে শুধুমাত্র মার্জিন দিয়ে 4টা ভ্যালু ইউজ করতে পারি। সেটা কিভাবে করব, এভাবে মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন লেফট, বটম সব ইউজ করতে পারি। আমি একইভাবে শুধু যদি মার্জিন নিই, আমি যদি মার্জিনের মধ্যে দিই
100 পিক্সেল, এখানে যদি দিই 100 পিক্সেল, কন্ট্রোল এস দিচ্ছি, তাহলে এটা কি করলো বলেন তো? এটা তো একই হয়ে গেল। এখানে দিলাম 10 দিচ্ছি, 12 বেশি দিই, 400 দিই। তার মানে দেখেন প্রথম মার্জিন, প্রথম 400 পিক্সেল কোথায় কাজ করলো? টপ আর বটমে কাজ করলো। পরের 100 পিক্সেল ডানে বামে, ডান পাশে 100, বাম পাশে 100। আমি চাইলে 4টা ভ্যালু কি করতে পারি? ইউজ করতে পারি। যদি 4টা নিই, আপনাদের আজকে আর করাবো, এবার একটু রিপিট করি। কে কোনটা কম বুঝছেন বলেন? ডিপ, মার্জিন, প্যাডিং, এটার মধ্যে কে কোনটা কম বুঝছেন বলেন? প্লটটা গুড। আর কে কোনটা কম বুঝছেন? যারা মনোযোগ দেন নাই তারা ছাড়া। তাহলে প্যাডিংটা রিপিট করব। আর কি? প্লট কি? ডিপ, যাক না উনি ভালো, ভাগ্য ভালো এটা বলেন। যদি বলতে যে 9 নম্বর ক্লাসটা আবার রিপিট করে। আচ্ছা তাহলে আমি ছোট্ট করে বলে দিচ্ছি, যেহেতু আপনারা অলরেডি অনেক কিছু জানেন। দেখেন, ডিপ যারা বুঝে না, দেখেন ডিপ মানে হচ্ছে কি? ডিভিশন। আমি এখানে ডট, দুঃখিত ডট না, আমি একটা ডিপ নিলাম, ডিভিশন নিলাম। ডিপে আমি কি দিলাম? এটা কিন্তু এখন নাই, এটা কিন্তু এখন নাই, রিপ্লেস দিলে চলে যাবে। ডিপের মধ্যে আমি ডিপ শুরু, ডিপ কি করতে হবে? শেষ করতে হবে। কন্ট্রোল এস দিচ্ছি। আমি দুইটা ডিপ নিই, একটা ডিপ পরে কাজ করব। ডিপ শুরু, ডিপ শুরু, ডিপ কি শেষ। এই ডিপটাকে আমরা একটু কাজ করি। আমি এখানে একটা ক্লাস নিই। ক্লাস কি মনে হয় আমরা জানি না? সিএসএস স্টাইলের মধ্যে আমি একটা ক্লাস নিচ্ছি এ নামে, এ নামে একটা ক্লাস নিচ্ছি, এবং এটার উইথ দিব আমি কত? উইথ কি আমরা জানি? 200 পিক্সেল। হাইট দিচ্ছি 200 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দিচ্ছি কি? কমলা কালার, অরেঞ্জ। রিফ্রেশ করে দেখি তো আসে নাই। কেন আসে নাই? ডিপের মধ্যে লিখি নাই। কি কি ব্র্যাকেটও দিই নাই। আর কি দিই নাই? ও ডিবির মধ্যে কিছু দিই নাই। তাহলে এখানে কি করতে হবে? ক্লাস, কন্ট্রোল এস, রিফ্রেশ দিচ্ছি, হয়েছে। এখন একটা জিনিস দেখেন, এই কমলা কি এই কালার? এটা বাসি কমলার মতো লাগতেছে। কমলা কালার মানে আরো একটু ইয়ে থাকে না? আচ্ছা দেখেন, এটা মনে হয় পুরাতন কমলা। দেখেন, হতে পারে। দেখেন, এবার আমি প্লটটা বলি। প্লট মানে হচ্ছে কি? ভাসমান। আমি চাচ্ছি যে আমার এই ডিপটা যদি এই পাশে থাকতো, আমি যদি আরো একটা ডিপ নিই, আরো একটা ডিপ নিয়েছিলাম, সেটা কি? আমি যদি ক্লাস, এটার নাম দিলাম বি, সেম ডিজাইন এটাকেও করি। এটার নাম কি দিব? বি। আর এটাই কি দিব? আপনাদের প্রিয় কালার কি? দেখছেন? এখন প্লট মানে হচ্ছে কি? ভাসমান। একটা জিনিস দেখেন, যখন আমি নিব তখন এটা অটোমেটিক নিচে নিচে চলে আসছে। আমি চাচ্ছি যে একটা ডিপের সাথে একটা ডিপ পাশাপাশি থাকবে, সেটার জন্য আমাদের কি কি ইউজ করতে হবে? প্লট। আমি যদি প্রথমে ধরেন আমি চাচ্ছি অরেঞ্জটা থাকবে ডান পাশে, তাহলে আমি কি দিতে পারি? প্লট রাইট, কন্ট্রোল এস দিচ্ছি, ডান পাশে গেছে। বাম পাশে এটাতে প্লট দিন, তারপরে এটা যেহেতু জায়গা খালি আছে মনে হচ্ছে যে এটা প্লট লেফট, এটা আসলে প্লটের মধ্যে না। আমি যদি এটাকে লেফট দিয়ে দিই, দেখুন আমি যদি এটাকে লেফট দিই নিচে যাবে না, যেহেতু এটা ভাসতেছে। এটা কিন্তু এটার মধ্যে আছে, এটা যে আছে এটার মধ্যে, এটা আমার মুখের কথা না। আমি যদি এটাকে উইথ যদি 50 পিক্সেল বাড়াই দিই, একটু বের হয়ে আসছে না? এটাকে যদি আমি এটা তো বাড়াই দিই, আসছে। তাহলে ঘটনা যে ঘটছে সেটা দেখা যাচ্ছে। প্রয়োজনে আমরা আরেকটু ডিজাইন করি। এটাকে আমি করে দিলাম মার্জিন টপ দিয়ে দিই। মার্জিনের কথা মনে আছে? মার্জিন টপ যদি আমি 100 পিক্সেল দিয়ে দিই, কন্ট্রোল এস দিচ্ছি,
কি হলো? দোনোটা চলে আসছে। আচ্ছা, এটা এখন দিলে হবে না, এটার জন্য আমাদের আরো কাজ করতে হবে। দেখেন, আমি যদি চাই এখন পাশাপাশি আসতে, আমি চাচ্ছি যে অরেঞ্জটার পরে গ্রিনটা শুরু হবে, তাহলে আমাকে কি করতে হবে? গ্রিনটাতে কি দিতে হবে? অলরেডি আমার এ অর্থাৎ এটাতে প্লট কি আছে? লেফট। আমি চাচ্ছি যে এটার পরে সবুজটা শুরু হবে, তাহলে কি করতে হবে? সবুজটার মধ্যে কি দিতে হবে? প্লট লেফট। গুড। আমি কি দিব? প্লট লেফট যদি দিই, আমি যদি আবার সেমিকোলন দিয়ে শেষ করি, আসছে? এটাকে প্রয়োজনে এটাকে 0 করে দিই, 0 করে দিই। বুঝতেছেন এটা? প্লট আপনাদের বাড়ির কাজ হচ্ছে, আমি তো শুধুমাত্র একটা দেখাচ্ছি, আপনারা একদম ডিপ নিয়ে কোনোটা রো রো কলাম বুঝেন? এটা হচ্ছে রো, কোন রোয়ের 2টা ডিপ নেবেন, কোনটাতে 3টা নেবেন, কোনটাতে 1টা নেবেন, ঠিক আছে? পাশাপাশি করে অনেকগুলা ডিপ নিয়ে আপনারা কাজ করবেন। আরেকটা কি বলছিলেন? আর কি কি বোঝেন নাই? প্লট এখন বুঝছেন? আর আপনি কি বলছিলেন? শেষ? আর ক্লাস কি শেষ করে দিব? দেখি আপনি কি কি বুঝছেন, বলেন। কি কি করছি আজকে বলেন তো? মার্জিন, প্যাডিং। দেখি রোকন ভাই বলেন তো, ধরেন আমি এখানে কিছু একটা লিখলাম, ধরেন না লিখে দিই, আমি একটা H1 ট্যাগ নিলাম, H1 ট্যাগ নিয়ে আমি আপনার নাম লিখে দিলাম, ধরেন আমি রোকন ভাই লিখে দিলাম। আমি চাচ্ছি যে এই রোকন ভাইরে একটু এদিকে নিয়ে আসতে, কি করতে হবে আমারে? ডিপটা ঠিক জায়গায় থাকবে, আমি এটা কেটে দিচ্ছি, এই যে এটা বাদ করে দিচ্ছি। আমি চাচ্ছি যে এটাকে একটু এই পাশে নিয়ে আসতে, এই পাশে ডিবের ভিতরে জায়গা খালি করতে, ডিবের ভিতরে। সবাই বলেন। আর যদি ডিপটা নিয়ে যেতে চাই, আমি চাচ্ছি ডিপটা সহ চলে যাবে। প্যাডিং, রোকন ভাই বলেন। যদি লেখা ধরেন আমি যদি ডিবের মধ্যে জায়গা খালি করতে চাই তাহলে হচ্ছে প্যাডিং, আর যদি ডিবের বাইরে জায়গা খালি করতে চাই মার্জিন। এটা বাসায় প্র্যাকটিস করবেন, অনেকগুলা ডিপ নিয়ে, একদম যতগুলা পসিবল ডিপ নেবেন, আশা করি আপনারা বুঝবেন। আর এটা খুব ইম্পর্টেন্ট, ডিপ এগুলা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকদিন দেখবেন যে কম বেশি আমাদের ডিপটা প্রয়োজন হবে, হ্যাঁ।